প্রত্যেক প্রার্থীকে অভিনন্দন মমতা বন্দ্যোপাধ্যায়, বিশেষ করে ইউসুফ পাঠান, রচনা বন্দ্যোপাধ্যায়, জগদীশ চন্দ্র বসুনিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। দলনেত্রীর হেরে যাওয়া প্রার্থীদেরও মনোবল চাঙ্গা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারাও বিপক্ষকে কঠিন লড়াই দিয়েছেন। এনডিএ সরকার বেশি দিন টিকবে না, এমনটাই আজকের যে কালীঘাটে যে বৈঠক করেছেন দলীয় নেতৃত্বকে নিয়ে এবং মূলত জয়ী সাংসদ যারা অর্থাৎ জয়ী প্রার্থী যারা তাদেরকে নিয়ে যে বৈঠক করেছেন সেই বৈঠকে এমনটাই বার্তা দিয়েছেন, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। নতুন সাংসদদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক কালীঘাটে বেশ কিছুক্ষণ আগে, এবং সেই বৈঠকের যেরকম প্রস্তুতি আপনাদের সামনে তুলে ধরছিলাম, একে একে সাংসদরা তারা ঢুকছিলেন এবং যে খবর এখনো পর্যন্ত উঠে এসেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেরকম প্রত্যেক প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন, বিশেষ করে ইউসুফ পাঠান, আপনারা জানেন যে বহরমপুর লোকসভা কেন্দ্রে সেখানে কিন্তু তৃণমূল প্রার্থী হিসেবে ইউসুফ পাঠানের জয়, এবং এই জয় অবশ্যই অধীর রঞ্জন চৌধুরীর গড়ে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে জায়গা থেকে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা আমরা দেখেছিলাম যে 25 বছরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করে ইউসুফ পাঠান জয়ী হন, এবং পাশাপাশি রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি লোকসভা কেন্দ্র থেকে এবং জগদীশ চন্দ্র বসুনিয়াকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কালীঘাট থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আজকের যে বৈঠক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কি কি বিষয় মূলত আলোচনা হয়েছে, সূত্র মারফত কি জানতে পারছো? দেখো, মিটিং প্রায় 35 মিনিট হয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবনির্বাচিত সাংসদের তিনি শুভেচ্ছা জানিয়েছেন, এবং কোচবিহার থেকে জগদীশ চন্দ্র বসুনিয়া তিনি জয়লাভ করেছেন তাকে শুভেচ্ছা জানিয়েছেন। রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি থেকে লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়লাভ করেছেন তাকে শুভেচ্ছা জানিয়েছেন, এবং বহরমপুর থেকে ইউসুফ পাঠান জয়লাভ করেছেন তাকেও শুভেচ্ছা জানিয়েছেন। এবং অধীর করে তৃণমূল কংগ্রেস যে বড় ধাক্কা দিতে পেরেছে তার জন্য জেলা সভাপতি অপূর্ব সরকারকেও শুভেচ্ছা জানিয়েছেন। এবং ইতিমধ্যেই বৈঠক প্রায় 35 মিনিট হয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কেন্দ্রে যে এনডিএ সরকার গঠন হয়েছে সেই সরকার কিন্তু অতি দ্রুত পড়ে যাবে। অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিতপূর্ণ মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের সমস্ত শরিক নেতৃত্বের সঙ্গে ইতিমধ্যে তিনি টেলিফোনে কথা বলেছেন। তবে রাহুল গান্ধী এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো কথা হয়নি, যদিও সোনিয়া গান্ধীর সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোচনা হয়েছে। তবে আজকের বৈঠক থেকে তৃণমূল কংগ্রেসের যে ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেসের ভূমিকা নিয়েও কিন্তু তৃণমূল নেত্রী আজকে দীর্ঘ নির্ণয় করে দেবেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মালদা এবং পূর্ব মেদিনীপুর এই দুটি জেলা নিয়ে তৃণমূল নেতৃত্ব অত্যন্ত বিরক্ত, কারণ যেভাবে সেখানে তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হয়েছে। মালদাতে একটি বিধানসভা তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারেনি। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের শুধুমাত্র পটাশপুর বিধানসভা সেখানে ছাড়া কোথাও জয়লাভ করতে পারেননি। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু গোষ্ঠীদ্বন্দ্বের কথা উঠে এসেছে। সেই জায়গাতেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোকপাত করবেন, এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে 42 জন সাংসদ রয়েছে তাদের কি ভূমিকা হবে তা নিয়েও আলোচনা হবে। এছাড়াও লোকসভা এবং রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা নিয়েও কিন্তু আলোচনা হতে পারে। সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কে দলনেতা হবে সে নিয়েও কিন্তু ইতিমধ্যেই চর্চা রয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা যারা লোকসভায় দায়িত্বে রয়েছেন তাদের আবার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে কিনা তার দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। অন্যদিকে রাজ্যসভায় কিন্তু যেটুকু আমরা সূত্র মারফত জানতে পারছি এনডিএ সরকার বেশি দিন টিকবে না, ঠিক এই বিষয়টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলেন, কোন জায়গা থেকে মুখ্যমন্ত্রীর এই ধারণা বা কেন তিনি এমনটা মনে করলেন, এ বিষয়ে কি বলবেন? দেখো, এনডিএ জোটে যারা শরিক রয়েছেন তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক যথেষ্ট ভালো রয়েছে, কিন্তু তাদের বিশ্বাসযোগ্যতা রাজনীতিতে একেবারেই নেই। কারণ ইতিমধ্যেই কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই শরিকদের নিয়ে বিভিন্ন কথা বলা হচ্ছে। বিশেষ করে জেডিইউ নেতা নীতিশ কুমার এবং এছাড়াও তেলেগু দেশমের নেতা চন্দ্রবাবু নাইডু নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা চর্চা রয়েছে। এদের নিয়ে কিন্তু সরকার গঠন করলেও সেই সরকার যে বেশি দিন চলবে না তা কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। সেই দিক থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে বার্তা যে এনডিএ সরকার বেশি দিন চলবে না, সংঘবদ্ধ হয়ে লড়াই করতে হবে লোকসভা এবং রাজ্যসভাতে, সেই বার্তায় তৃণমূল নেত্রী দিচ্ছেন। এবং 2026-এ যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে সেখানেও দলের বেশ কিছু জায়গাতে যে দুর্বল অবস্থা রয়েছে সেই জায়গাগুলোতেও কিন্তু তৃণমূল নেত্রী আজকে আলোকপাত করবেন।
একদমই ধন্যবাদ জানাবো। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি কালীঘাট থেকে বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। এবং যে বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উল্লেখ করেছেন যে এনডিএ সরকার বেশি দিন টিকবে না, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন, পাশাপাশি যারা পরাজিত প্রার্থী তাদেরকেও মনোবল চাঙ্গা করতে তাদেরকে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, এমনটাই জানা যাচ্ছে।